শুভ বিকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ফালুদা। অবশ্য ফালুদা তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তারপরেও দেখা যাচ্ছে যে কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয়, কিন্তু কখনোই খারাপ হবে না সে ধরনের করেই আজকে ফালুদা তৈরি করেছি আপনাদের জন্য। কিভাবে তৈরি করেছি সেটা তো বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে যে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইল ফোনে, আর তখনই আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি ফালুদা কিভাবে তৈরি করেছি সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ফালুদাটা কেমন হতে পারে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি রান্না করে নিয়েছি সাবু। ফালুদার স্বাদটা আসবে কিন্তু এই সাবু রান্না থেকে। সাবু যতটা ভালো রান্না হবে ফালুদা খেতে ততটাই ভালো হবে। আর এখানে আমি 1.5 লিটার দুধের সাবু রান্না করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করে নিয়েছি। আর নুডলসের মধ্যে ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। আর এই যে এখানে কিছু আম কেটে নিয়েছি, ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি। আর এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর একটা জেলও তৈরি করেছি। আমি আজকে এই কালারটা ইউজ করেছি কারণ আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। সচরাচর লাল সবুজ এগুলো তো আমরা ফালুদাতে ইউজ করেই থাকি। তো যাই হোক, আমি আজকে এই কালারটা ইউজ করেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কলা কেটে নিয়েছি। খুব কম উপকরণ দিয়ে আজকে ফালুদাটা তৈরি করে নিব। তো এখন একটা আমি গ্লাসে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি জেলো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সাবু, দিয়ে দিচ্ছি নুডলস। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সাবুটা রান্না করার পরে ঠান্ডা করে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি সাবু। তো এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কেটে রাখা কলা, আবারও দিয়ে দিচ্ছি সাবু, এবার দিয়ে দিচ্ছি জেলো। জেলোটা এতটাই ভালো লেগেছে আমার কাছে, আর কালারটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিলাম সাবু, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম, এবার দিয়ে দিচ্ছি সাবু, এবার সবশেষে দিয়ে দিচ্ছি জেলো। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আর বন্ধুরা, কালারটা কিন্তু সুন্দর হয়নি, এটা খেতেও অনেক ভালো হয়েছিল। এজন্যই বললাম যে ভয়েসটা আমি পরে দিয়েছি। আর এটা তো অবশ্যই আমি খেয়েছি, অনেকটাই সুন্দর হয়েছিল। এভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার ফালুদা রেসিপিটা আপনারা দেখে নিলেন। কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।